পুরী শুধুমাত্র একটি জায়গা না, এটি একটি অনুভূতি। সমুদ্র, জগন্নাথ ধাম এবং অদ্ভুত এক শান্তি। এই পুরীর স্বপ্ন নিয়ে আমি পৌঁছে গিয়েছিলাম শালিমার স্টেশনে, আর সেখান থেকে শুরু হয়েছিল আমার জার্নি গরিবরথ এক্সপ্রেসে পুরী ধামের উদ্দেশ্যে। তো এই মুহূর্তে আমি রয়েছি হাওড়ার শালিমার স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে, 2 আর 3-এর মাঝখানে বলা ভালো। তো আজকের আমি জার্নি করছি 12881 শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেস। এই 3 নম্বরে ট্রেন দেওয়া রয়েছে, 8:35 এখান থেকে ছাড়বে এবং সকালবেলা 5:20 পুরীতে পৌঁছাবে। তো এই ট্রেনের জার্নি আপনাদের সাথে আজকের আমি শেয়ার করতে চলেছি। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শালিমার স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর আমার ট্রেন দিয়ে দিয়েছে 3 নম্বরে। 3 নম্বর থেকেই ছেড়ে যাবে। আর ট্রেন সম্পর্কে যদি বলতে হয়, এই ট্রেনটি পুরী পৌঁছাতে সময় নেয় 8 ঘন্টা 45 মিনিট। এখান থেকে 8:35 ছাড়বে, আর ভোর বা সকাল 5:20 আমরা পৌঁছাবো পুরীতে, ঠিক আছে। আর এই ট্রেনটা শুধুমাত্র মঙ্গলবার এবং বৃহস্পতিবার করে ছাড়ে এই শালিমার স্টেশন থেকে। আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, এই মুহূর্তে যারা শালিমার স্টেশন আসবেন বলে ভাবছেন, এখান থেকে পুরী হোক অন্যান্য জায়গায় যাওয়ার জন্য ট্রেন ধরবেন বলে ভাবছেন, তাদের একটা কথা বলে দিই, হাতে সময় নিয়ে আসবেন। এই স্টেশনের সামনে একটা ফ্লাইওভারের কাজ চলছে, যার জন্য প্রচুর জ্যাম পড়ছে, ঠিক আছে। তো অনেকটাই আগে আমাদের কোচের দরজা খুলে দিয়েছে। চলুন, আমার কোচ হচ্ছে G13, দেখাই আপনাদের। সবই একই ইকোনমি ক্লাস, 3rd ইকোনমি ক্লাসে। তো চলুন কোচটা দেখাই। তো এই হচ্ছে 3rd ইকোনমি ক্লাস গরিবরথের। দেখিয়ে দিই, ফাঁকা আছে অলরেডি। এখানে দেখতেই পাচ্ছেন ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন যা হয় আর কি। এখানে রিডিং লাইট, চার্জিং পোর্ট, এদিকে স্লিপারে যেরকম হয়। এর বেস্ট পার্ট হচ্ছে না, এসি ভেন্টগুলো এই সমস্ত জায়গাতেও থাকে এই গরিবরথের। শুধুমাত্র উপর থেকে না, চারদিকে পেয়ে যাবেন, যেরকম এখানে রয়েছে, এদিকেও তাই। তো এই হচ্ছে কোচ। তো এবার আমার সিটটা আমি খুঁজি, আমার সাইড আপার আছে। সিট নাম্বার এক্স্যাক্টলি এই মুহূর্তে ভুলে গেছি। তো যাই, সিটে বসি, দেখাই বাকি জার্নিটা আপনাদের। অবস্থা দেখেছেন, আমার সিট নাম্বার হচ্ছে 8, একদম দরজার পাশে, মানে যেখানে সারা ঘুমানো যায় না, সাইড আপার। যাই হোক, জার্নি তো করবো, জার্নিটা দেখাতে থাকবো, ভিডিও বানাতে থাকবো, অতটা চাপ নেই। তবু এই সিটটা খুবই বাজে একটা সিট, মানে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী। তো আমি এসে গেছি এখন ওয়াশরুমে। ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, দেখিয়ে দিই একটু। বিশেষ কিছু আর দেখাবো না, অনেকে বলেন। তো যাই হোক, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো স্মেল নেই। ব্যাপারটা হচ্ছে কি, যদি আমরা যারা জার্নি করছি যদি ঠিকঠাক রাখি তো সম্পূর্ণরূপে ঠিকঠাক থাকে, তার সঙ্গে সার্ভিসও একটা ম্যাটার করে। তো এই সমস্ত ট্রেনে এখন বর্তমানে খুব ভালো সার্ভিস দেয়। ক্লিনিং দিকটা যদি দেখতে হয় না, আপনারা দেখবেন বারবার এসে তারা পরিষ্কার করে। শুধুমাত্র আমাদের কিছু দায়িত্ব রয়েছে, সেটাকে মেনটেন করলে পরিষ্কারই থাকবে, জার্নি খুব ভালো হবে। তো এই জায়গাটাও দেখানো হয়নি, এই জায়গাটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মিডিলেও কিছু নেই। আর এই হচ্ছে শালিমার স্টেশন। তো এই হচ্ছে আমার কোচ। কোচের ভিতরটা আপনার দেখালাম, ওয়াশরুমও দেখালাম। আমার সিট হচ্ছে 8, একদম সামনে এখানেই। আর এর অপোজিটেই একটা, এখানে দেখুন, পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার। এখান থেকে আপনারা ওয়াটার রিফিল করতে পারেন। যদি বাড়ি থেকে আপনারা জলের বোতল, মানে খালি বোতল ধরুন আছে আপনার কাছে, আপনারা এখানে রিফিল করতে পারেন। বোতল না থাকলে 3 টাকা, বোতল থাকলে 2 টাকা, মানে রিফিলিং প্রাইস এটা। আর এটা যদি আপনি নিচ্ছেন এদের উইথ বোতল, তাহলে এই হচ্ছে প্রাইস। তো হিসাব মতো জিনিসটা প্রচণ্ড সস্তা, কারণ আমি আগে এক্সপিরিয়েন্স করিনি, হয়তো দেখেছি, ইগনোর করেছি। বাট আপনাদের কাছে যদি বোতল থাকছে, আপনারা এখানে রিফিল করতে পারেন, কিংবা এরকম খালি বোতল দিয়েও মানে জল নিতে পারেন, ঠিক আছে। দাম খুবই কম, আলাদাভাবে বলার কিছু নেই। ট্রেন জার্নি দেখাতে এসেছি, বাট এই জিনিসটা আমি এক্সপিরিয়েন্স করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। নির্দিষ্ট টাইমের থেকে 1 মিনিট লেটে।
দিয়েছে। আর এই শালিমার থেকে পুরী পর্যন্ত 8খানা স্টপেজ মাঝখানে আমরা পাচ্ছি। আমাদের প্রথম স্টপেজ সাঁতরাগাছি, 8:50 সেখানে টাইম। তো তারপরে খড়গপুর, মানে 8টা স্টপেজের মধ্যে প্রথম দিন 12টার আগে 3টে স্টপেজ আমরা পাচ্ছি, আর 5খানা স্টপেজ পাচ্ছি আগামীকাল। ঠিক আছে, তো চলুন দেখা যাক কতটা কি কভার করতে পারি। আমাদের এই জার্নির প্রথম স্টপেজ হচ্ছে সাঁতরাগাছি জংশন। শালিমার থেকে সাঁতরাগাছির দূরত্ব কম বেশি 7 কিলোমিটার মতন। দক্ষিণ পূর্ব রেলওয়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ জাংশন হচ্ছে এই সাঁতরাগাছি জাংশন। তো আমরা ঢুকছি সাঁতরাগাছির 1 নম্বর প্ল্যাটফর্মে রেন্টে দিয়েছে। এখানে টাইম ছিল 8:50, এখন 8:54, 55 হয়ে গেছে। ঠিক আছে, তো কিছুটা লেট হয়েছে। তো পরের স্টপেজ আমাদের খড়গপুরের টাইম হচ্ছে 10:22। এসে পৌঁছালাম সাঁতরাগাছি। তো সাঁতরাগাছি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি, 2 মিনিটের এখানে হল্ট ছিল। তো পরের স্টপেজ আমাদের খড়গপুর, যেখানে টাইম হচ্ছে 10:22। এর মাঝে আমি করে নেবো ডিনার। আর সাঁতরাগাছি স্টেশন কোড হচ্ছে এসআরসি, যেটা বলতে একদম ভুলে গিয়েছি। তো আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। এই ট্রেনটাতে জার্নি করলে সাঁতরাগাছি থেকে আপনার খড়গপুরের মধ্যে ডিনার করে নেওয়াই ভালো, কারণ এর মধ্যে অনেকে শুয়ে পড়ে, ভোরবেলা পৌঁছায়, সেটা স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, খড়গপুর আসুন, তারপরে শেয়ার করছি আপনার সাথে। তো এখন আমার খড়গপুর আসতে টাইম আছে, তাই আমি আমার সিটে শুয়ে পড়েছি, দেখতে পাচ্ছেন। তবে একটা কথাই বলার, চরম শত্রুরও এই সিটটা না পড়ে যেন। মানে লোক আসছে বারবার, গেট খুলছে, তাও ওইদিকে মাথা দিইনি, ওইদিকে মাথা দিলে অবস্থা খারাপ হয়ে যেত। ঘুরতে সময় হচ্ছে 10:28, আমরা খড়গপুর ঢুকছি। এখানে 10:22 টাইম ছিল, ওই 8-10 মিনিট মতো লেট আছে। ঠিক আছে, খড়গপুরের স্টেশন কোড হচ্ছে কেজিপি। পশ্চিম মেদিনীপুর জেলায় এই স্টেশনটির অবস্থান। সাউথ ইস্টার্ন রেলওয়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ জাংশন হচ্ছে এই খড়গপুর ডিভিশন। একদা আমাদের এই পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের খড়গপুরই ছিল বিশ্বের লার্জেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম। আমরা এসে পৌঁছালাম খড়গপুর, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বেশ প্রসিদ্ধ একটি জায়গা। তো এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে কেজিপি। এখানে ঢোকার টাইম ছিল 10:22। নির্দিষ্ট টাইমের থেকে মোটামুটি ওই 8-9 মিনিট মতো লেট হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি খড়গপুরে। এখানে 5 মিনিটের হল্ট রয়েছে, ট্রেন 8-9 মিনিট মতো লেট রয়েছে। আর খড়গপুর স্টেশনে রাতে এই মুহূর্তে পরিস্থিতি কি আপনাদের একটু দেখিয়ে দিই। বেশ ফাঁকা। এই হচ্ছে আমাদের গরিবরথ। ঘড়িতে সময় হচ্ছে 10:38, আর আমরা ছেড়ে যাচ্ছি খড়গপুর। এখানে যদি কিছু কেনার থাকে কিনে দিতে পারেন, যদি আপনার কোচের কাছাকাছি এরকম স্টল থাকছে তো, কারণ এখানে 5 মিনিটের হল্ট ছিল। তো আমরা খড়গপুর ছেড়ে যাচ্ছি, ফার্স্ট স্টপেজ হচ্ছে বালেশ্বর।
খড়গপুরকে পিছনে ফেলে আমরা প্রবেশ করলাম উড়িষ্যাতে। উড়িষ্যাতে আমাদের প্রথম স্টপেজ হচ্ছে বালেশ্বর, যার স্টেশন কোড BLS। উড়িষ্যার একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, যা দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীনে, এবং ডিভিশন হচ্ছে খড়গপুর ডিভিশন। তো আমরা এসে পৌঁছলাম উড়িষ্যার বারাসরে। এখানে 2 মিনিটের হল্ট। বেশ পরিচিত জায়গা, দুবলাগুড়ি থেকে শুরু করে পরিখি, বাগদা, ওদিকে পঞ্চলিঙ্গেশ্বর, কুলডিয়া, প্রতিটা জায়গায় যাওয়ার জন্য স্টেশনটা আমরা ব্যবহার করি। তো এখানে মাত্র 2 মিনিটেরই হল্ট ছিল। আসার কথা ছিল এখানে 11:55, কিন্তু এখন বাজে 12:20। 25 মিনিট মতো লেট রয়েছে। ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি, দেখতেই পাচ্ছেন। বালাসর ছেড়ে আসার পরে আমাদের এই গরিবরথ এক্সপ্রেস পৌঁছায় উড়িষ্যার ভদ্রকে। তারপর একে একে যাজপুর, কেওনঝড় রোড, কটক জংশন, ভুবনেশ্বর, খুর্দা রোড জাংশন হয়ে পুরীর পথে রওনা দেয়। মর্নিং সকলকে। আমরা পুরীতে ঢুকছি, 2 মিনিট বাকি। আর 5টা টাইম, 5:08 বাজে। তো জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, উঠেই দেখছি যে ট্রেন একদম রাইট অন টাইম। চলুন এবার আপনাদের জানিয়ে দিই এই 12881 শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেসের ভাড়া কী। এখানে ভাড়া পড়ছে 620 টাকা নর্মালি, থার্ড ইকোনমি ক্লাস। যদি আপনি তৎকাল করছেন সেক্ষেত্রে ভাড়া একটু বাড়বে উইথ ট্যাক্সেস। তো আমরা একদম নির্দিষ্ট টাইমে পৌঁছে গেলাম পুরীতে। পুরী স্টেশনের বাইরে রয়েছি, নবনির্মিত বিল্ডিং এখন দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমার এই ট্রেনের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আপনারা যদি এই মুহূর্তে পুরীতে আসছেন, এই ট্রেনটি অবশ্যই নিতে পারেন। ভাড়াও কম, তার সঙ্গে সার্ভিসও দুর্দান্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।